প্রতিবেশী দেশগুলোতে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবসময় সরব ভূমিকায় দেখা যায় ভারতকে। তবে নিজেদের দেশের ক্ষমতাসীন দলশাসিত রাজ্যেই মিথ্যা অভিযোগে চরম মাত্রার নির্যাতনের শিকার হচ্ছেন মুসলিম নাগরিকরা। বাংলাদেশি পরিচয়ের মিথ্যা অভিযোগ তুলে জোর করে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশিন করা ও বসতি উচ্ছেদের ঘটনায় এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তার আলোকে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতের পশ্চিমাঞ্চলীয় সুরাট শহরে থাকতেন হাসান শাহ। গত এপ্রিলের এক সকালে তাকে ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় ভারতীয় পুলিশ। হাসান জানান, এরপর পুলিশ তাকে হাতে রশি দিয়ে বেঁধে চোখে কাপড় বেঁধে একটি নৌকায় তোলে, যেটির গন্তব্য ছিল বাংলাদেশ। 3 দিন ধরে সমুদ্রপথে ভাসানোর পর পুলিশ তাকে লাইফ জ্যাকেট পরিয়ে নৌকার কিনারায় দাঁড় করায়। চোখের বাঁধন খুলে দিয়ে বন্দুক ঠেকিয়ে বলে, লাফ দাও পানিতে, পেছনে তাকালে গুলি করব। এমন বর্ণনাই পাওয়া গেল দ্য ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ভুক্তভোগী হাসান শাহ দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, ভারতীয় পুলিশ তাকে গুজরাটের সুরাট শহরে আটক রাখার সময় তার নাগরিকত্বের প্রমাণপত্র ছিনিয়ে নেয়। বর্তমানে তিনি বিদেশের মাটিতে কার্যত রাষ্ট্রহীন অবস্থায় আটকে আছেন। হাসান শাহ জানান, তার জন্ম গুজরাটেই এবং তার পরিবার বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। হাসানের মা ওয়াশিংটন পোস্টকে তার ছেলের 2টি জাতীয় পরিচয়পত্র, একটি ভোটার নিবন্ধন সনদ ও বিবাহ নিবন্ধনের অনুলিপি দেখিয়েছেন। দ্য ওয়াশিংটন পোস্ট যাচাই করে নিশ্চিত হয়েছে যে হাসান শাহ ভারতের ভোটার তালিকায় নিবন্ধিত একজন নাগরিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি বলছে, হাসান শাহ এমন কয়েক হাজার মুসলিমদের একজন যাদের জীবন পুরোপুরি ওলটপালট করে দিয়েছে ভারত সরকার। এর কারণ হলো, গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন শহর পেহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক উত্তেজনা, যাতে রসদ জুগিয়েছে ভারতের ক্ষমতাসীন দল। মুসলমানদের শৃঙ্খলায় রাখার নামে ভারতে বারবার লক্ষ্যে পরিণত হচ্ছে সংখ্যালঘুরা, এমনটিই বলছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। গুজরাট, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থানের শুরু, সেই রাজ্যেই কাশ্মীরের হামলার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা সভার নির্দেশ অনুযায়ী পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো দেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে বসবাস করতে না পারে। এই বক্তব্যের প্রেক্ষিতেই এপ্রিলের শেষ দিকে মুসলিম অধ্যুষিত আহমেদাবাদের চাঁদোলা লেক এলাকায় পরিচালিত এক অভিযানে 890 জনকে আটক করে ভারতের পুলিশ, যার মধ্যে 219 জন নারী ও 214 জন শিশু ছিল বলে জানায় ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। এর পরবর্তী প্রায় 2 সপ্তাহ ধরে আহমেদাবাদ সিটি কর্পোরেশনের কর্মীরা চাঁদোলা লেক এলাকায় প্রায় 12,500টি ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। ফলে হাজার হাজার পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে, যাদের অধিকাংশই মুসলিম। 20 বছর বয়সী আব্দুর রহমান নামের আরেক নির্যাতিতের ঘটনার কথা উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনটিতে 26 এপ্রিল ভোররাত 4টার দিকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আহমেদাবাদের চাঁদোলা লেক এলাকায় তার বাসা থেকে তাকে তুলে নেয় পুলিশ। জেলে কাটানো 15 দিনের মধ্যে প্রতিদিনই পুলিশ তাকে চামড়ার বেল্ট দিয়ে পেটাত। জোর করে বলানো হয় সে নাকি বাংলাদেশ থেকে এসেছে। শুরুতে তিনি তা অস্বীকার করেন, কিন্তু নির্যাতনের যন্ত্রণায় এক পর্যায়ে তাকে মিথ্যে স্বীকার করতে বাধ্য করা হয়। হাসান ও আব্দুর রহমানের মতো আরও বেশ কয়েকজন নির্যাতিত মুসলিমের প্রত্যক্ষ বিবরণ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট তাদের অনুসন্ধানেই এই প্রতিবেদনটিতে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।